সালামুন আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করব। জিনিসটা অনেক মজার বিষয়। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে হবে। যারা হচ্ছে একদম বিগিনার, লারাভেল মাত্র শুরু করছেন, লারাভেল শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে, বা হচ্ছে মোটামুটি আপনারা একটু সেটআপ দিতেছেন তাদের উদ্দেশ্যে। তো আমার একটা স্টুডেন্ট আছে, সে হচ্ছে একটা বুল ফ্রাই করে, এবং আমরাও প্রথম এই বুলগুলো করতাম। তো আমরা যদি সার্ভারটাকে রান করি, পিএইচপি আর্টিসান সার্ভ, তো আমরা এটা সার্ভারটা রান করলাম এবং ক্লিক করে এটাকে ওপেন করে নেই। ওকে, দ্যাটস গুড। এবং আমরা যদি নিচের দিকে আসি, এখানে আমরা এরকম দেখতে পাবো। তো এখানে বেশ কিছু প্রোডাক্ট আছে এবং একটা টেবিল দেখতে পাচ্ছি। এখন এই জায়গায় যদি আপনি কোনো একটা কম্পোনেন্ট দেন, ধরেন আপনি নতুন করে এখানে আরেকটা টেবিল দিবেন, অথবা কোনো একটা দিবেন, স্লাইডার দিবেন, একটা ইমেজ দিবেন, তো সেক্ষেত্রে আমরা এখানে তেলুইন সিএসএস ইউজ করছি ফ্রন্টিনে। তো আমরা ফ্রন্টিনের জন্য আমরা রিসোর্সে চলে আসি। রিসোর্স থেকে ভিউ থেকে লেআউট থেকে অ্যাপ। তো এখানে এসে আমরা যদি ওকে, তো আমি যেটা করলাম সেটা হচ্ছে এই ফাঁকে আমি চ্যাট জিপিটিতে একটা ফর্ম তৈরি করে নিলাম, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে। হ্যাঁ, তো ফর্মটা আমি এখানে অ্যাপ্লাই করব। এখন আমার যে ফন্টিন পার্ট আছে সেখানে, অর্থাৎ বেলেট টেমপ্লেটে এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমি যদি এই পেজটাকে রিলোড দেই, তো একটু নিচের দিকে আসি, খেয়াল করেন এখানে কিন্তু এটা কমপ্লিটলি ব্রোকেন, মানে ভেঙে গেছে। এখন এটা ভেঙে যাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে এখানে আমার যে ফন্টিনের বিট সেটা কিন্তু কাজ করতেছে না। তো বিট নিয়ে কিন্তু আমার একটা বিস্তারিত আলোচনা আছে, কারো যদি কনফিউশন থাকে আপনারা ওই ভিডিওটা দেখতে হবে। আমার ইউটিউব চ্যানেলে লারাভেল নামে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে আপনারা এই বিটের ব্যবহারটা দেখতে পারবেন, যে বিট কেন ইউজ করা হয়, কী জন্য কাজ করে। তো যখন এখানে এই বিট কাজ করতেছে না, মানে যারা হচ্ছে বিগিনার তারা কিন্তু বুঝতে পারে না যে এখানে কি আসলে বিট কাজ করতেছে না, না অন্য কোনো কিছু, মনে করে যে এখানে আমার সিএসএস পাচ্ছে না। তো লারাভেলে কিন্তু ডিফল্টভাবে তেলুইন সিএসএস ইনস্টল করা থাকে। লারাভেল 11 থেকে 12, 13, 14 বা সামনে যে ভার্সনগুলো আছে সেগুলোতে তেলুইন সিএসএস ডিফল্টভাবে থাকবে, আশা করি থাকবে। কারণ 12 তো ছিল, 11-তে আছে এবং হচ্ছে 13-তেও আছে। তো আমার এখানে ভার্সন চলতেছে 13। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে বিটটাকে রান করতে হবে, মানে হচ্ছে আমার ফ্রন্ট ইনটাকে রান করতে হবে। তো ফ্রন্ট ইনটা রান করার জন্য আমরা কি করি, তো আমার স্টুডেন্ট যেটা করতে চেয়েছিল সেটা হচ্ছে সে এইভাবে করতেছে, npm রান বিল্ড। এখন এই কমান্ডটা দিয়ে আপনি যখন বিল্ড করবেন, এটা সাময়িক, জাস্ট এখনকার জন্য। এটা কিন্তু কন্টিনিউয়াসলি এখানে আমার সিএসএস জেএস রেন্ডার করবে না। এটা দিলে মূলত হচ্ছে প্রোডাকশনের জন্য রেডি করা হয়। যখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ, আমরা প্রোডাকশনের জন্য এটা রেডি করব, তখন এটা দিয়ে জাস্ট আমরা বিল্ড করি। বিল্ড করলে আমাদের এখানে পাবলিক ফোল্ডারে দুইটা ফাইল তৈরি হয়, জেএস এবং সিএস নামে, এখানে দুইটা ফাইল তৈরি হয়। এই দুইটা ফাইল দিয়ে নর্মালি হচ্ছে সে সার্ভ করে। তো আমাদের এটা দিলে তার হবে না। পরবর্তীতে আমরা এখানে যদি npm রান ডেভ দেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ডেভ সার্ভারটা চালু হবে। কিসের? ফ্রন্ট এন্ডে যে ডেভ সার্ভারটা সেটা চালু হবে। তো এটা আমরা দিলাম। এখন আমরা যদি এখানে আসি এবং এটাকে যদি রান করি, আমরা কিন্তু লাইভ এটার কম্পাইলিংটা দেখতে পাবো, এবং আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা এখানে ডিজাইন চলে আসছে। তাহলে এখন যদি আমি আরও বিভিন্ন ধরনের এখানে কম্পোনেন্ট ইউজ করি, আমার কিন্তু লাইভে কিন্তু সেটা কি হবে, রান হবে, বা লাইভে সেটা বিল্ড হবে। এখন অনেকে কি করে, ধরুন এখানে একটা সার্ভার ওপেন করে রাখছে, এখানে আর একটা সার্ভার, একটা হচ্ছে ফ্রন্ট এন্ডের আর একটা হচ্ছে ব্যাক এন্ডের, কিন্তু আমরা দুইটা সার্ভার কিন্তু একসাথেই ওপেন করতে পারি। যেমন আমরা এটাকে অফ করে দিলাম, যেমন আমি এটাকে অফ করে দিতেছি এবং এটাকে অফ করে দিলাম, দুইটাকে আমরা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি এটাকে ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার কমান্ড দিয়ে। এবং এখানে আমরা এই কমান্ডটা চালাবো, কম্পোজার রান ডেপ, এই কমান্ডটা আমরা চালাবো। এখন এই কমান্ডটা যদি আমরা দেই এবং এন্টার দেই, এখানে আমাদের ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সব কিছু একসাথে স্টার্ট হবে। আমাকে আর আলাদা আলাদা করে পিএসপি আর্টিসান সার্ভ, পিএসপি npm রান ডেভ এই বিষয়গুলো করা লাগতেছে না। তো এখানে আমরা যখন আসবো, তখন আমরা দেখেন আমাদের এই যে ফ্রন্ট ইনপুট এবং হচ্ছে ব্যাক ইনপুট দুইটাই কিন্তু রান হয়ে গেছে। এবং আমরা যদি এটাকে রান করি,
আমাদের এটা কিন্তু রান হয়ে যাবে। এই যে রান হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। তাহলে এখন আপনি যদি কোনো পরিবর্তন করেন, নতুন কোনো কিছু নিয়ে আসেন, এটা অটোমেটিকলি কাজ করবে। তো এখন এখানে আর কি করতেছে সেই বিষয়টা দেখার বিষয়, যে আমরা কম্পোজার রান ডেভ দিলে এখানে আর কি ঘটে। দেখেন আমরা যদি এখানে টার্মিনালটা খেয়াল করি, এখানে দেখবো যে হচ্ছে কয়েকটা কমান্ড চলতেছে। একটা হচ্ছে পিএসপি আর্টিসান সার্ভ, তারপরে পিএসপি আর্টিসান কিউ লিস্টেন, অর্থাৎ কিউ চলতেছে। কিউ মানে আমার এখানে নোটিফিকেশন, মেসেজ, তারপরে ইমেল ইত্যাদি যে ইয়েগুলো আছে, যেগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকে সেগুলোর জন্য। তারপর হচ্ছে আমার এখানে যে কিউগুলো আছে সেগুলা, এবং এটার সাথে আরও বিভিন্ন এপিআই রিলেটেড কিছু কাজ আছে সেগুলা। তো এগুলা কন্টিনিউয়াসলি চলতে থাকে, রান করে দেয়। এবং এখানে আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে যে পিএসপি আর্টিসান এন ফিএল বা পিএআইএল যাই হোক। তো এটা হচ্ছে আমার মূলত লগটাকে রান করে দেয়, লগটাকে সে কন্টিনিউয়াসলি কাজ করে। তারপর এনপিএন রান ড্যাব, ওই যে আমরা আলাদা করে যে কমান্ডটা দিতাম সেটা এখানে। এবং এখানে আরও কিছু আমার এখানে থাকে, কনফিগারেশন থাকে। তো সেই বিষয়টা আমরা কোথায় পাবো? সেই বিষয়টা হচ্ছে আমাদের এখানে কম্পোজার জেসনের ভিতরে গেলেই আমরা এনপিএম রান ড্যাব বা যে ড্যাবের আন্ডারে যে কমান্ডগুলো চলবে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। আপনি যদি কোনো একটা এখান থেকে উঠাই দেন, এখান থেকে যদি কোনো একটা উঠাই দেন, আমার সেই কমান্ডটা কিন্তু আর কাজ করবে না। তো আমরা অনেকেই বিষয়গুলো জানি না, যার কারণে আমরা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দুইটা সার্ভার ইউজ করি। একটা হচ্ছে আমার ফ্রন্ট ইন সার্ভার, একটা হচ্ছে ব্যাক ইন সার্ভার। তখন এটা আমাকে কোনো সময় আমি যখন ফ্রন্ট ইনটা বন্ধ করে দেই, তখন ব্যাকিংটা কাজ করে, আবার ব্যাকিংটা পদ্ধ, মানে আমার এখানে মোটামুটি একটা ঝামেলা হয়ে যায়। দুইটা টার্মিনাল চলা এটা কিন্তু ঝামেলা। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, কম্পোজার রান ড্যাব দিয়ে চালু করতে হবে। আর সবসময় খেয়াল রাখতে হবে যে আমার এনপিএম রান ড্যাব যদি না রান করে, তাহলে কিন্তু আমার ফন্টিনের যে সিএসএস এগুলো র্যান্ডার হবে না, এবং এখানে আমি যত ধরনের টেমপ্লেটে এনে দিব লাভ হবে না, কারণ আমার এখানে সিএসএস র্যান্ডার হচ্ছে না। অনেকে মনে করে যে আচ্ছা সিএসএস ফাইল মনে হয় আমার এখানে লিঙ্ক আপ হয় নাই, এরকম মনে করে। লিঙ্ক আপ কিন্তু হয়ে গেছে, দেখেন আমরা এটা দিয়ে কিন্তু লিঙ্ক করে ফেলছি। আর আমাদের ডিফল্টভাবে কিন্তু টেলেন্ট সিএসএস লিঙ্ক করা থাকে বা হচ্ছে ইনস্টল করা থাকে লারাভেলে। তো সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এনপিএম রান ড্যাব এটা সবসময় খেয়াল রাখতে হবে যে চলতেছে কি না। তো আর এটা চালানোর জন্য আমাদেরকে একটা কমান্ডই যথেষ্ট, আমাদের পিএসপি আর্টিসান সার্ভ এবং এনপিএম রান ড্যাব সবগুলো একসাথেই চলবে, তাহলে আমাকে আর ভিন্ন ভিন্ন টার্মিনাল ইউজ করা লাগবে না। আচ্ছা, এখন বলতে পারেন ভাই দুইটা আমার প্রয়োজন, আমার ফ্রন্ট ইন প্রয়োজন, আমার শুধু ব্যাক ইন প্রয়োজন। তাহলে আপনি পিএসপি আর্টিসান সার্ভ চালাবেন। আপনি যখন এপিআই দিয়ে কাজ করবেন, এপিআই নিয়ে কাজ করলে নর্মালি আমাদের ফ্রন্ট ইনের ওই প্রেশারটা নেই। আমরা ইচ্ছা করলে ফ্রন্ট ইনের ফাইল টাইল এগুলো বাদ দিয়ে দিতে পারি, যেমন বিট কনফিগারেশনটা বাদ দিয়ে দিলেও কোনো সমস্যা নাই। শুধু আমার অর্গানিক যেটাকে বলা হচ্ছে ব্যাকএন্ড, জাস্ট আমার এপিআই, এখানে আর কোনো কিছু নাই। তাইলে আমাকে এখানে আর অন্য কোনো কিছু চালানোর দরকার নেই। তো ইনশাল্লাহ এই জিনিসটা বুঝতে পারছেন। তো নতুন যারা, তারা কিন্তু এখানে এই ভুলটা করে। আমার দু একজন স্টুডেন্ট আছে, তারাও এই জিনিসটা কনফিউশন হয়ে যায় মাঝে মধ্যে এবং হচ্ছে এলোমেলো করে ফেলে। তো সেই বিষয়ের জন্য আসলে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করা। আর এটা খুবই বেসিক বিষয়। অনেকে মনে করতে পারেন ভাই বেসিক বিষয়গুলো কেন আলোচনা করতেছেন। এটা আসলে যারা হচ্ছে বিগিনার তাদের জন্য এটা অত্যন্ত উপকারী হবে, কারণ আমরা এখন এমনভাবে চ্যাট জিপিটি, ক্লাউড এটার আমরা হয়ে গেছি, নির্ভরশীল হয়ে গেছি। আমি খেয়ালও করি না আমি কোন কমান্ডটা দিতেছি, আমার এখানে টার্মিনালে কী ধরনের সিগন্যাল আসতেছে, কী ধরনের এরর আসতেছে, কোনো ভালনারেবিলিটি আছে কি না, কোনো ধরনের কোনো সিকিউরিটি রিজন আছে কি না, আমরা একটা জিনিসও খেয়াল করি না। কোড নিতেছি, পেস্ট করতেছি। এখন তো পেস্টের যুগ নেই, এখন জাস্ট এখানে জেনারেট করে দেয়, বা হচ্ছে আমরা ক্লাউডটা এখানে অ্যাড করে দিতেছি, আমার কোড বেস পুরাটা লেখা হয়ে যেতেছে অটোমেটিক। কিন্তু আমাকে এই বিষয়গুলো বুঝতে হবে। নতুন যারা আছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম, তবে খেয়াল রাখতে হবে যে আমাদের বেসিকগুলোতে ভুল করা যাবে না, বেসিক বিষয়গুলো সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।